এন্টায়ার বিজেপিটা এই বাংলা ভাগের নোংরা খেলাটা খেলছে। আপনি বিহারকে বন্যা মোকাবিলা করার জন্য টাকা দিচ্ছেন, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা নেই। আপনি বিহারের রাস্তার জন্য দিচ্ছেন, বাংলার রাস্তার জন্য নেই। চন্দ্রবাবু নাইডু যদি কালকে টাটা বাই বাই করে দেয়, তাহলে নরেন্দ্র মোদীরও টাটা বাই বাই হয়ে যাবে। মানুষ তো আতঙ্কিত রেল নিয়ে, এ তো প্রতিদিন রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানুষ জানতে চেয়েছিল যে 100% এলএচবি রেক হবে কিনা, তার জন্য পয়সা দেওয়া হবে কিনা, অ্যান্টি কলিশন ডিভাইস কটা লাগানো হয়েছে, কটা লাগানো বাকি আছে, তার জন্য টাকা দেওয়া হবে কিনা, মানুষ এগুলো জানতে চেয়েছিল। স্বাভাবিকভাবেই নির্মলা সীতারামন পরের বারের বাজেটটা পেশ করতে পারবে। বলেছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগ করা তিনি দাবি দিয়েছেন এবং এই বিষয় নিয়ে কুণাল ঘোষ বলেছেন যে মন্ত্রী হয়ে তিনি যে রাজ্য বা বলতে পারেন রাজ্য ভাগের উস্কানি দিচ্ছেন। এই মানে যে মন্তব্য তিনি করেছেন, আপনি কি একমত? এই এজেন্ডাটা বিজেপির প্রায় 2014 থেকেই চালাচ্ছে এবং 2019-এর পর থেকে এই এজেন্ডাটা বিজেপি একটা মানে উচ্চ স্তরে নিয়ে গেছে। সুকান্ত মজুমদার ঘুরিয়ে নাক ধরছেন, কিন্তু তুমি রাজ্য ভাগের পক্ষেই বলছি। একটা রাজ্য কি করে আলাদা করে দুভাগ হতে পারে? উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আপনি শুনেছেন কোনোদিন বলেছে উত্তর মহারাষ্ট্র, দক্ষিণ মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ কোনোদিন বলেছে? তাহলে উত্তর বাংলা আর দক্ষিণ বাংলা কিসের আলাদা, কেন আলাদা? এটা একটা রাজ্য ভাঙার ছক। এবং আপনি দেখলেন ক্রোনোলজিটা বুঝুন। অনন্ত রায়, রাজ্যসভার বিজেপির সাংসদ, তিনি বলছেন যে আগে কুচবিহারকে ইউনিয়ন টেরিটরি দিতে হবে। মানে এটা কি? এন্টায়ার বিজেপিটা এই বাংলা ভাগের নোংরা খেলাটা খেলছে। বিজেপির বিধায়িকা মালতী রাভাড়ায় তিনি তো প্রতিদিনই বলেন বাংলা ভাগছে, বাংলা ভাগ হতে আমরা দেব না। এবং বিজেপিকে এজেন্ডাটা মানুষের কাছে আরো ক্লিয়ার করতে হবে যে ওরা বাংলা ভাগ চায় কি চায় না। যদি ক্ষমতা থাকে বলুক যে হ্যাঁ আমরা বাংলা ভাগের পক্ষে আছি, সেটা তো বলছে না। কিন্তু ঘুরিয়ে নাক ধরে সুকান্ত একজন মন্ত্রী, ওই দপ্তরের মন্ত্রী, সে কি করে একটা রাজ্যকে আলাদা ডিভাইড করে একটা অন্য সেগমেন্টে নিয়ে যাওয়ার কথা বলছে? এটা আনকনস্টিটিউশনাল, বলতে পারে না। এবং ও নিজেও যেন এটা সম্ভব নয়, এটা শুধু বলছে যে নিজের পলিটিক্যাল ডিভিডেন্ডটা পাচ্ছে। তিনি তো বলছেন যে উত্তরবঙ্গের উন্নতির জন্য তিনি এরকম দাবি করেছেন। উত্তরবঙ্গের উন্নতি, ওটা বাংলার উন্নতি ওরা করতে দিতে চায় না। ওটা বাংলার গরিব মানুষের টাকা, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। আরে ভাই, তাদের উন্নয়নের টাকাটা দিন, গরিব মানুষের বাড়ির টাকা সেটা দিন, তারপর আলাদা করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করবেন। আগে যে টাকাটা বাংলার প্রাপ্য সে টাকাটাই দিচ্ছে না, তাহলে কিসের উন্নয়নের কথা বিজেপি বলছে? এবার বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হচ্ছে বাজেট থেকে। এটা কি মনে হচ্ছে করা হচ্ছে? স্বাভাবিক, এর জ্বালা তো বহুদিনের। বাংলার মানুষ 2021-এ আপকে বার 200 পার করতে দেয়নি, তাই জ্বালা। এখন তো শুনছেন যারা সমর্থন দিয়েছে তাদেরই সাপোর্ট করবে, তাদেরই পাশে আছে। তো বিজেপির তখন সবকা সাথ সবকা বিকাশ নেই। শুভেন্দু তো বলেই দিয়েছে যে হামারে সাথ হাম উনকে সাথ। আন্ধ্রপ্রদেশ এবং বিহারের চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার সমর্থন করেছে, তাই জন্য আন্ধ্রপ্রদেশ আর বিহারকে দিয়েছে, বাকি অন্য রাজ্যকে দেয়নি। আমার তো খুব খারাপ লাগছে যোগীর জন্য। এত গলা ফাটায় বিজেপির জন্য, এত ভুলভাল কথা বলে মানুষের ভিন্ন চক্ষু হয়, ওর রাজ্যকেই কিছু দেয়নি। পশ্চিমবাংলা তো বাজে, পশ্চিমবাংলায় তো বিজেপিকে ভোট দেয়নি। উত্তরপ্রদেশ এবার অখিলেশকে জিতিয়েছে বলে দেয়নি উত্তরপ্রদেশকে। শুভেন্দু তো সত্যি কথাটাই বলে দিয়েছে বিজেপি তো তাই করে, জো উসকে সাথ वो सबके उसके साथ। এবং বাজেটের যত পর্যটন প্রকল্প বেশিরভাগই বিহারকে দেওয়া হয়েছে। গোয়া, তারপর নতুন নতুন যে সমস্ত জায়গাগুলি রয়েছে আনন্দ সঙ্গে আবার সাজিয়ে তোলার জন্য, তো কোথাও কি যেখানে বিহার বিশেষ রাজ্যের তকমা চেয়েছিল সেটা দেওয়া হয়নি বলে কি সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো বিহারকে? দেখুন, বিশেষ রাজ্যের তকমা তো দেওয়া সম্ভব নয় কনস্টিটিউশনালি। বিহার ইজ নট আ নিউলি বর্ন স্টেট, তাই জন্য ঘুরিয়ে সব দিয়েছে। কিন্তু অবাক হচ্ছে যে দীঘা, পুরী আছে, গোয়া আছে, আমাদের পদিচারি আছে, রামেশ্বরম আছে, এদিকে দার্জিলিং, সিমলা আছে, এগুলো পর্যটন ক্ষেত্র না। শুধুমাত্র বিহারের ল অ্যান্ড অর্ডার
আজকে বিহার আর উত্তরপ্রদেশের ল অ্যান্ড অর্ডার সারা বিশ্বে কথিত, সারা বিশ্বে মানুষ মির্জাপুর, মুজফ্ফরনগর, মুঙ্গের এই নামগুলো জানে ল অ্যান্ড অর্ডারের শেষ এবং অন্তিম স্থান। সেখানে আপনি ট্যুরিজমের জন্য টাকা দিচ্ছেন, আপনি বিহারকে বন্যা মোকাবিলা করার জন্য টাকা দিচ্ছেন, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা নেই। আপনি বিহারের রাস্তার জন্য দিচ্ছেন, বাংলার রাস্তার জন্য নেই। উত্তরবঙ্গে বন্যা আটকানোর জন্য নেই। এই তো উত্তরবঙ্গ নিয়ে এত বড় বড় কথা বলছে সুকান্ত, বলুক যে বিহারে বন্যা মোকাবিলার জন্য টাকা দিয়েছে, কেন পশ্চিমবাংলাকে টাকা দেয়নি? উত্তর দিতে হবে বিজেপি এমপিরা যখন দিল্লি থেকে ফিরে, ওরা কনস্টিটিউশনে যায় না, কিন্তু যে কজন কনস্টিটিউশনে যাবে তাকে তো উত্তর দিতে হবে। অভিজিৎ গাঙ্গুলিকে তো উত্তর দিতে হবে যে শিলাবতী নদীর কাজের জন্য বা শিলাবতী নদীর ড্রেজিং এর জন্য টাকা দেয়নি। উত্তর দিতে হবে উত্তর বাংলার এমপিদের, উত্তর দিতে হবে মনোজ টিগ্গাদের, যে চা বাগানের জন্য কে দিয়েছে ভাই? মনোজ টিগ্গাকে উত্তর দিতে হবে মানুষের কাছে। তো স্বাভাবিকভাবেই এটা সরকার বাঁচানোর বাজেট ছিল, বাংলার পক্ষ থেকে তো সরকার বাঁচাবে না, বাংলার জন্য কিছু নেই। বিহারের পাশাপাশি অন্ধ্রপ্রদেশেও নতুন রাজধানী তৈরির জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাহলে কি সবই কি শরিকদের মন জোগানোর জন্য? অ্যাবসলিউটলি গোটাটা সরকারটা এটা কুর্সি বাঁচানোর বাজেট। চন্দ্রবাবু নাইডু যদি কালকে টাটা বাই বাই করে দেয়, তাহলে নরেন্দ্র মোদীরও টাটা বাই বাই হয়ে যাবে। তাই জন্য অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্টেট এবং ক্যাপিটাল বানানোর জন্য টাকা দিয়েছে। আমাদেরও দিতে পারত, আমাদেরও পানাগড়, সাঁকরাইল, আমাদেরও ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে, আমাদেরও দিতে পারতো টাকা, দিল না কেন? আমাদের তো মানরেগার টাকাটাই দেয়নি, আমাদের তো আবাসের টাকাটাও দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিটমেন্ট করেছিল যে টাকা পশ্চিমবঙ্গ সরকার দেবে, আর কমিটমেন্ট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো টাকা দিয়ে দিয়েছে মানরেগার। 100 দিনের গরিব মানুষের কাজের টাকা দিয়ে দিয়েছে তো। আমরা বলেছি ডিসেম্বরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিসেম্বরে আমরা আবাস এবং আবাস প্লাসের টাকাটাও দেব, লাগবে না আমাদের দিল্লির দিকে। কিন্তু এটা তো আমাদের হকের টাকা, এটা আমাদের এখান থেকে জিএসটি কেটে নিয়ে যায়, আমাদের লোকেরও তো ইনকাম ট্যাক্স দেয়, সেই টাকাটা বাংলার মানুষ পাবে না কেন? যে বাংলাকে যে বঞ্চিত করা হয়েছে, এই বিষয় নিয়ে বিরোধী দল থেকে অনেকেই মন্তব্য করেছে, যা হচ্ছে ঠিক করা হয়েছে বাংলায় কিছু দেওয়া হবে না। না দেখুন, বিরোধী দল বলতে আপনি কাকে বলছেন? বিরোধী দল বলতে ভারতীয় জনতা পার্টি তারা বলবেই, দোষপার করতে দেয়নি বাংলার জন্য। এখানে হই হই করে রতি মহারথী নেতা নেত্রীরা ছিল, লকেট চ্যাটার্জি, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, হারিয়ে দিয়েছে বাংলার মানুষ। তাবর তাবর নেতাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। কি রেজাল্ট? বাংলার উপর রাখতে হবে বিজেপি। দেখুন, বাংলা থেকেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে, ব্যারাকপুর থেকে। বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস, তাই স্বাভাবিক শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের বিনায়ক দামোদর সাভারকার, যারা ইংরেজদের চরবৃত্তি করত, যারা ইংরেজের চামচাগিরি করত, তারা তো শ্যামাপ্রসাদ মুখার্জি লোকেরা তো সুভাষ বোসের বিরুদ্ধে থাকবেই। আমরা তো সুভাষ বোসের পথে কাছি। যেভাবে সুভাষ বোসের নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, আবার এই সুভাষ বোসের লোকেরাই, এই বাংলার লোকেরাই দিল্লিকে স্বাধীন করবে, বিজেপি সরকারকে সরাবে। বাজেটে রেলের দিক থেকে কোনো রকম কোনো অর্থ অনুমোদন করা হয়নি। এই নিয়ে আমরা দেখেছিলাম সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রস্তুত করেছেন যে বারংবার আপনি অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে কোনো রেল সংস্থা। আপনারা তো সাংবাদিকতা করতে গিয়ে দেখেছেন যে গত 2 মাসে বাহানাগা বলুন, বালাসর বলুন, উত্তরবঙ্গ বলুন, গোন্দা বলুন, রেলের সিকিউরিটি বলতে আর কিছু নেই। মানে রেলে আগে হতো AC 1, AC 2 ক্লাস, স্লিপার ক্লাস, এখন হয়ে গেছে কফিন ক্লাস। মানুষ ট্রেনে উঠছেন কফিন ওঠার মতো করে।
মানুষের কোনো সিকিউরিটি নেই। তো রেলের সিকিউরিটির জন্য কি কি সরকার করতে চায়, সরকার কত টাকা বরাদ্দ করেছে রেলের সিকিউরিটির জন্য, সেটা তো পার্লামেন্টে মানুষ শুনতে চায় যে পার্লামেন্ট টিভি সরকার খরচা করে চালাচ্ছে কেন। মানুষ জানতে চেয়েছিল। মানুষ তো আতঙ্কিত রেল নিয়ে। এ তো প্রতিদিন রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন আপনার লাইনচ্যুত হচ্ছে। মানুষ জানতে চেয়েছিল যে 100% এলএইচবি রেক হবে কিনা, তার জন্য পয়সা দেওয়া হবে কিনা, অ্যান্টি কলিশন ডিভাইস কটা লাগানো হয়েছে, কটা লাগানো বাকি আছে, তার জন্য টাকা দেওয়া হবে কিনা, মানুষ এগুলো জানতে চেয়েছিল। মানুষকে এগুলো পার্লামেন্টে জানাননি মন্ত্রী। মন্ত্রীর মনে হয়েছে যে শুধুমাত্র বিহার এবং অন্ধ্রপ্রদেশকে জানালেই খুশি হয়ে যাবে, তার সরকার চলে যাবে, তাই করেছে। সামনে যে নীতি আয়োগের বৈঠক হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের প্রস্তাবে বলেছেন, তাহলে কি এই যে বাজেটে যে মমতাদি দিল্লি যাচ্ছেন না। তাহলে এই যে বাংলাকে যে বঞ্চিত করা হচ্ছে, তাহলে সেই দাবি কি করছে? আমাদের সাংসদরা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে বলেছেন, আর এটা সবাই জানে, তো ইচ্ছাকৃত, ইন্টেনশনাল এফেক্ট। কি মনে হয় কেন্দ্র থেকে পাল্টা কোনো জবাব দেবে বা যে বঞ্চিত করা হচ্ছে? দেখুন, কেন্দ্রীয় সরকারের এখন আর কিছু করার নেই। আমি আপনাকে বলছি, এটা নির্মলা সীতারামনের সম্ভবত শেষ বাজেট হয়ে গেল। কারণ কি পরের বছর অব্দি এভাবে সরকার তো টেকানো যায় না, এভাবে বোধহয় সরকার টিকবে না। অন্যান্য রাজ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশে বিজেপি সাংসদরাই আমার বিদ্রোহ করবে। তো স্বাভাবিকভাবেই নির্মলা সীতারামন পরের বারের বাজেটটা পেশ করতে পারবে না।